বিজলি ভালো করে পেতে দে ওগুলো। হ্যাঁ বাবা করছি তো। খাবার দাবারের গন্ধে তো বাড়ি একেবারে মম করছে বড় বৌমা। বুঝতে পারছি এই ভাই ফোটার কল্যাণে দাদু ভাই দিদি ভাইকে সবাইকে একসাথে নিয়ে বসে আমারও বেশ বুড়ি বোঝ হয়ে যায়। ওই দেখো বড় বৌদি কর্তা বাবা যোগ্য ভাই একেবারে চলে এসেছে। দেখলে বড় বৌমা ফোরন কাটতে শুরু করে দিল। আমি তো আমার জামাই দাদাকে রিপ্রেজেন্ট করছি রে। বড় বৌমা তুমি কিন্তু শ্যামাকে বলে দিও আজকে যেন আমাকে কিচ্ছু না বলে। আজকে আমি মন ভরে খাবো, পেট ভরে খাবো, কবজি ডুবিয়ে খাবো। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ওর সাথে লড়াই করার জন্য একেবারে রেডি হয়ে এসেছেন। তো আসুক না, ওকে সামনেই বলে দেবেন। বলবোই তো, ওকে আমি ভয় পাই নাকি? আমি চিৎকার করে করে বলবো আজকে আমি সব খাবো, কবজি ডুবিয়ে খাবো, কোনো বারণ শুনবো না। এই বিজলি প্রদীপটা এনে দে না। ও যাচ্ছি। তুমি শুধু ওকে বলে দিও আমাকে যেন বারণ না করে। থাক থাক থাক, আর কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি সব শুনে নিয়েছি। কিন্তু শুধু আজকের জন্য, আর কিন্তু খাবেন না। মেশমশাই ভুলে যাচ্ছেন পরের সপ্তাহে সুগার টেস্ট আছে। আরে ঠিক আছে, ও দেখা যাবে, আজকে মন ভরে খেতে দে তো। দেখেছো বড়দিদি? কি ব্যাপার কি শ্যামা, যারা খাবে মানে যাদের আজকে খাওয়ার দিন তারা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না, পাত্তা পাচ্ছি না। সবাই মিলে বুড়োটাকে নিয়ে পড়লে কেন? বলি ডোডো, তাতান, শিবা এরা কি এখনো সাজুগুজু করে যাচ্ছে নাকি? হ্যাঁ হয়নি? আর আমাদের দিদি ভাইরা তারা কেমন সেজেছে? কই দেখতে পাচ্ছি না তো, কোথায় সব? মা বোনেরা তো রেডি হয়ে গেছে, কিন্তু ভাইদের ওই ধুতি বাদ সাজছে। এই তো জ্বালা, আজকালকার ছেলেরা কিরকম দেখ, ধুতিটাও পরতে পারে না। জানি না এখন ধুতি নিয়ে গড়াগড়ি খাচ্ছে কিনা দেখ। তাজা বলেছো মা, তুমি ভুলে গেলে এই সমস্যা কি আজকে? সেই ছোটবেলায় মনে নেই ডোডো দাতান যখন ধুতি পরতো কেমন খণ্ডযুদ্ধ বাজাতো? ও দিদি গিয়ে একবার দেখো, ওই ঘরে ধুতি পরা হচ্ছে না, বিশ্বযুদ্ধ হচ্ছে, বিশ্বযুদ্ধ। তবে জানো তো ডোডোটা একটু হলেও শিখেছে, কিন্তু তাতান আর শিবা ওদের কথা ছেড়েই দাও, খুবই খারাপ অবস্থা। তাই এখন মেজ দিদি গেছে ওদের ধুতি পরাচ্ছে। দেখো কাণ্ড, এত বড় হয়ে গেছে এখন নাকি মেজর কাছে ধুতি পরছে। শ্যামা তোমার ছেলেদের তো বড়ই হলো না। মা ওদেরকে এখন বিয়ে দেওয়াটা ঠিক হবে বলো না? ও দিদি বলছি রান্নাঘরে সব তৈরি হয়ে গেছে তো? ধুতি পরা কমপ্লিট। কি সুন্দর লাগছে ডোডোকে। আর এই পাঞ্জাবিটাও ডোডোকে কি সুন্দর মানিয়েছে না? মেজোকাম্মা ও তো জানি পুরো ছোটবেলার মতোই রয়ে গেছে, তাই না? এখনো ধুতিটা ঠিক করে পরিয়ে দিতে হয়। তবে যাই বলো, তোমাকে তাতানকে দুই ভাইকেই খুব ভালো লাগছে। সরি মেজর কাম্মা, বাট তুমি ওকে বারবার ডোডো বলে ডাকছো কেন? ও তো তাতান, ডোডো নয়। ও আবার ভুল বললাম? কি কাণ্ড দেখো তো। কি করব, ওকে দেখলে আমার খালি ডোডোই মনে হয়। ছোটবেলায় ডোডো যেভাবে কথা বলতো বা হাত নেড়ে নেড়ে, বলছিলাম না আমি, ও তো এখনো সেটাই করে। তাই তো ওকে বারবার ডোডো বলে ফেলছি। আর তাতানের যেরকম ভাব ভাব ছিল সেটা একদম ওর, আমার দোষটা কোথায়? মেজোকাম্মা তুমি হয়তো খেয়াল করনি, বাট আমিও বাহাত নাড়িয়ে কথা বলি। বড় হয়ে হয়তো তাতানের মধ্যেও এই অভ্যেসটা ডেভেলপ করেছে। আর তুমি ভুলে যাচ্ছ তাতান কেমন ছোটবেলায় আমার সবকিছু কপি করার চেষ্টা করতো। তা অবশ্য ঠিক। আসলে ছোটবেলায় সব কাজ ও একটু বেশি কনসেন্ট্রেশন দিয়ে মন দিয়ে করতো, তো তাই প্রশংসাও একটু বেশি পেত। তাই বোধহয় হিংসে হতো, তাই না? কিরে ডোডো, ঠিক বলেছি না? সরি সরি সরি, আবার ডোডো বলে ফেললাম না? তাতান, উফ কি যে হচ্ছে আমার। কি করব বলো তো, ও তো পুরো ডোডো, যেভাবে কথা বলে, হাব ভাব, আর ওর হাব ভাবটা পুরো তাতানের মতো। আমার দোষ গুলিয়ে ফেললে? কি জানি, আমি বোধহয় বুড়ি হয়ে যাচ্ছি, তাই না? মা তোমার হয়েছে, তুমি রেডি? হ্যাঁ হ্যাঁ, তো রেডি। কি সুন্দর লাগছে দেখ দুজনকে। ধুর বাবা, অনিরুদ্ধতা একটু শোনো না। হ্যাঁ শিবা বলো।
বলছি কি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই পড়তে পারছি না। তুমি যদি পারো একটু সাহায্য করো না। হ্যাঁ শিবা, ব্যাপারটা হচ্ছে আমিও না খুব একটা ভালো ধুতি পরাতে পারি না, কিন্তু তুমি যখন বলছো তখন আমি অবশ্যই চেষ্টা করে দেখবো। এইটা তো ওখানে পিছনে যায় না, আমি জানি না। দাঁড়াও তুমি ঘোরো, আমি দেখছি। এই বোন, তুমি হাসছো কেন? চুপ চুপ, আমি আসবো না ভেজো না, শোনো না শিবা, ওকে বেশি ঘাটিও না, আমি সংসার করি তো আমি বুঝি। তুমি ছেড়ে দাও। তুমি কানে কানে কিছু বলছো? আমি কিচ্ছু বলছি না, আমি বলছি তুমি কি ভালো, আমি তো ধুতি পড়াচ্ছি। এইটা দাও না। তোমাদের দেখে না আমি বুঝে গেছি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি ট্রাই করছি। শিবা খুলে যাবে তো, এটা কি করছো? কেন এটা? বোন, তুমি আবার হাসছো? কৃষ্ণা, কেন তুমি এরকম করছো? দেখছো ধুতি। বাহ 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 বাহ, অনিরুদ্ধদা তুমিও হাসছো। তুমি অন্তত না হেসে আমাকে সাহায্য করো। আমি তো তোমায় সাহায্যই করছি, দাঁড়াও আমি ধুতি পরিয়ে দিচ্ছি। কৃষ্ণা শোনো না, একটু ধুতিটা পরিয়ে দাও না, আমরা তো পারছি। হ্যাঁ অনিরুদ্ধ, এবার কেন? আমি যখন শিবাকে হেল্প করছিলাম তখন তো শিবা পালিয়ে যাচ্ছিল, এবার কেন বলছো তুমি? আমার ছোট ভাই, একটু ভালোবেসে পরিয়ে দাও, কোনো ব্যাপার না, তাই না? শোন, মা যখন তোকে বলছিল ধুতি পরার কথা তখন তো বড় মুখ করে বললি আমি একা একাই ধুতি পরে নেবো, কারোর হেল্প লাগবে না। এখন কেন বলছিস শুনি? আর অনিরুদ্ধদা যে পড়াতে পারছে না তার বেলা। আরে আমি পারবো, এরকম বলার কি? তুমি যাও অনিরুদ্ধদা, তুমি পড়াও। হ্যাঁ আমি পড়াবো, দাঁড়াও। এখন আমি যাচ্ছি, এই আমি বসলাম, আমি মজা দেখে তবেই যাবো। মানেটা কি? তাতান দাদাকে খুব মিষ্টি লাগছে। মা এবার তাড়াতাড়ি চলো, এবার না গেলে কিন্তু কাম্মা বকাবকি শুরু করবে। দাঁড়া, বাহ, তাতানের পাঞ্জাবিটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। দেখি এদিকে এসো তো, দুই ভাই এবার পাশাপাশি দাঁড়াও, এসো। দুজনকেই খুব ভালো লাগছে, ডোডোকে তাতানকে। দেখছো, খালি মনে হচ্ছে যে ও তাতান আর ও ডোডো। মেজকাম্মা, ব্যাপারটা হচ্ছে অনেকদিন তো আমাদের তুমি দেখোনি, ছোটবেলা সবকিছু তো এত ডিটেলডে মনে থাকে না, তাই না? কিছু কিছু জিনিস তো উল্টোপাল্টা হয়েই যায়। ছোটবেলায় তুমি আমাদের ভালো করে চিনতে পারতে, কারণ তুমি আমাদের সারাক্ষণ দেখতে বলি। এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের অভ্যেস বদলেছে, টেস্ট পাল্টেছে। দ্যাটস ওয়াই তুমি একটু কনফিউজড হয়ে যাচ্ছ। এটা নিয়ে বেশি ভেবো না, বরং তুমি এখন আমাদেরকে ভালো করে চিনে নাও। এই যে আমি হলাম ডোডো আর এই হচ্ছে তাতান, ঠিক আছে? দেখো, এখন তো আমরা যেমন হয়েছি সেভাবে একটু চিনতে হবে, বলো? বারবার না আমাদের নামটা গুলে ফেলো না প্লিজ মেজকাম্মা। আচ্ছা 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 ঠিক আছে, ওইসব কথা না হয় পরে হবে, এখন কিন্তু ছোট কাম্মা বকবে না গেলে। তাতা দাদা চলো তো, চলো মনি, চলো ডোডো দাদা, মা তাড়াতাড়ি এসো। আমি এত বড় ভুল করছি? ডোডো তাতানকে আমি চিনতে পারছি না, এটা কি করে সম্ভব? ছোটবেলায় কে ডোডো আর কে তাতান সেটা তো সঠিকভাবে একমাত্র আমিই বলতে পারতাম একবারে। ইনফ্যাক্ট অন্য কারো কনফিউশন হলে আমায় এসে জিজ্ঞেস করতো আর আমি সঠিকভাবে বলে দিতাম কোনটা ডোডো আর কোনটা তাতান। এখন আমি ভুল করছি ওদের চিনতে? সত্যি কি ভুল করছি আমি নাকি? বোন ওঠো, তোমার না ধান দুব্বো সাজানো বাকি আছে, আর মা তো ডাকছে। যাও 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 যাও। না না শিবা, এসব বলে তো আমাকে পাঠিয়ে দিলে হবে না। আচ্ছা শিবা, তোর যখন ধুতি পরতে প্রবলেম হয়, ধুতি পরতে পারিস না, তখন কেন এত শখ ধুতি পরার? এই কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, এটা কিন্তু তুমি ভুল করছো। ওর শখ কেন হতে যাবে? আমার পরম পূজনীয় শাশুড়ি মা উনি আদেশ করেছেন যে আজকে বাড়ির সব ছেলেরা ধুতি পরবে, তাই জন্যই শিবা একটু চেষ্টা করছে, আর কিছু না। তাই? সত্যি? আচ্ছা এদিকে এসো, এসো। আমায় ডাকছো কেন? আমি তো ধুতিটা পরা থাকি। তুমি ছেলেদের মধ্যে পড়ো না, তুমি ধুতি পরনি কেন? তোমার তো ধুতি পরতে হবে নাকি? তোমার আবার শিবার মতো? এই কৃষ্ণা কৃষ্ণা, তুমি শিবাকে নিয়ে যা করছো আমার হয়েছে রে? এই দেখো না দিদি ভাই, অন্য বলে ধুতি পরবেন এরকম বললে হয়? বলো তো। যখন একবার কাম্মা বলে দিয়েছে সবাইকে ধুতি পরতে, আমার তো পরতে হবে।
আমরা মেয়েরা শাড়ি পরেছি, ছেলেরা ধুতি পরবে। আর তুমি বাঙালির ছেলে হয়ে ধুতি পরতে পারো? ছি, ছি, ব্যাপারটা সেরকম নয় সৃজন। এরকম হবে না। কৃষ্ণা কৃষ্ণা ছি, ছি। তোমার দিদিকে একটু বোঝাও না। আমি যদি ধুতি পরি তাহলে না অনিরুদ্ধদা, আমি যদি ধুতি পরি তোমাকেও পরতে হবে। বা তুমি তোমার ধুতি সামলাতে পারছো না, এবার আমি পরি কেন? অনিরুদ্ধ, এখন এইসব বললে একদম হবে না। ধুতি তো তোমাকে আরে পরতেই হবে। তোমরা বুঝতে পারছো না, আজকে তো আমি অর্গানাইজার, আমার তো ভাইবোন নয়। ঠাম্মি কিন্তু তোমায় ফোঁটা দেবে বলেছে। তাহলে আবার কিসের প্রবলেম? তাই বলে আমার ধুতি পরি না। তোমাকে ধুতি পরতে হবে। আমি কিন্তু এইসব বলে গেলাম। তোমরা কি ঝগড়া করা বন্ধ করবে? তখন থেকে আমি ধুতিটা পরার চেষ্টা করছি, সেটা পারছি না, তার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আচ্ছা দিদি ভাই, তুমি মাকে বলো আমি ধুতি পরতে পারছি না, আর ধুতি ক্যান্সেল। হ্যাঁ আবদার দেখ, কাম্মা যখন একবার বলে দিয়েছে না সবাইকে ধুতি পরতে হবে, ধুতি তো পরতে হবে। জানি না, আরেকটা কথা, যখন ভাইফোঁটা নেব তখন যদি সবার সামনে ধুতিটা খুলেছে তখন কি হবে? আমি ধুতি পরবো না। শিবা, এইসব বললে হবে না। আমি বুঝে গেছি অনিরুদ্ধ, তোমার দ্বারা কিচ্ছু হবে না, আর তোর দ্বারা হবে না। দেখ ধুতি পরিয়ে দিচ্ছি। আরে মা, আরে ছাড়, কৃষ্ণা হেল্প করতে আমাকে। সৃজনী তুমি ভুল বুঝছো, আমি পারতাম। হ্যাঁ, ওই জন্যই তো এতক্ষণ ধরে করাচ্ছিলে। এই তো ওই কুচিটা ওইভাবে হয়, আমি তো ওটাই করছি। সেই অনিরুদ্ধ। কি যে বলো কৃষ্ণা, আমি এটা করছিলাম না শিবা, আমি তো এটাই করছি। অনিরুদ্ধ দেখে নাও, এইভাবে করতে হয় না। ক্রেডিট গুলো নিও না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধর এটা ধর। হ্যাঁ, বাবা, তোদের দ্বারা একটা কাজ হয় না। করছি তো কেন? এই এনে ধর। ও থ্যাংক ইউ। তখন থেকে তো এইটাই বুঝতে পারছিলাম না কি করে বানাবার কোথায় বুঝবো। হ্যাঁ এখন বুঝতে পেরে গেছি তো, কি মিষ্টি লাগছে শিবা। সত্যি শিবা, খুব মিষ্টি লাগছে। কাম্মা দেখলি না একেবারে ধরে কাজলের টিপ পরিয়ে দেবে। চল চল এখন কাম্মা। আরে ধুতি তো পরা হয়নি। আরে ঠিক আছে, নে নে রাখ, ফেলে দিস না, বড় বৌমাকে সাহায্য করার রাখ। আচ্ছা মেজো বৌমা কোথায়? সে এখনো ফাঁকিবাজ, দেখেছো? আসেনি। এই তো মা এসে গেছে। কোথায় ছিলে? দায়িত্ব নাও। দাও দাও দাও। বাবা, একেবারে এলাহি আয়োজন করেছো তো শ্যামা, তুমি আর বড়দি ভাই মিলে। এইটুকু তো করতেই হয় মেজ দিদি। তা ঠিক, এত বছর পরে বাড়িতে এত বড় করে একটা অনুষ্ঠান হচ্ছে, এবারে ভাইফোঁটাটা সত্যি খুব স্পেশাল, তাই না? হ্যাঁ সে তো বটে, কিন্তু যাদের জন্য আয়োজন তারা সব গেল কোথায়? মেজো বৌমা তোমার মেয়েটিও খুব সাজগোজ করে জানো তো, আর আমাদের দাদু ভাইরাই তো ধুতি পড়তে মনে হচ্ছে রাত্রির হয়ে যাবে। আর ধুতি পড়তে হবে না, সব নিয়ে এসো বগলে করে। দেখেছো কাণ্ড? হ্যাঁ, এখনো নামলো না, দেখো। সত্যি তো, কোথায় গেল বলো তো? মুন্নি, কৃষ্ণা, শিবা কোথায়? তোরা তাড়াতাড়ি আয়। কি করছে কে জানে? কি হলো কি? কোথায় সব? আরে আচ্ছা এরকম করিস না। আরে এই তো ঠাম্মি চলে এসেছি, আর চিৎকার করার দরকার নেই। তুমি যে করতে হবে না, আমরা তো চলে এসেছি। এই দেখো, বাইরে দেখো। হে বাবা, কি সুন্দর দেখাচ্ছে। বলছি ধুতি খুলে যাবে না? আমি তুমিও আচ্ছা আচ্ছা করবো না। বাকি সব গেল কোথায়? ডোডো, তাতান, আমার ডার্লিং ওই গো। আরে ডার্লিং, তোমায় চিন্তা করতে হবে না, এই তো আমি তাতানদাকেও নিয়ে এসেছি, চলো। তোমায় ভাবতে হবে না, আমি তাতানদাকে নিয়ে চলে এসেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার জন্য তো আমারও ধুতি পড়তে হলো, কি ঝামেলা বলো? অনিরুদ্ধ, একদিন না হয় পড়লে গিয়ে বসো। ও মা, বলছি এবার কিন্তু দেরি হয়ে যাবে। চল এক কাজ করি, বসে মুন্নি, শোনো, তুমি তো সবার থেকে বড়, তুমি প্রথম শুরু করো, কেমন? যাও। ডোডো দাদা এসো না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।
কপালে দিলাম ফোঁটা, জমেই দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাতান দাদা আশীর্বাদ করবে না? কৃষ্ণা নে এবার তুই ফোঁটা দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। প্রণাম কর। কৃষ্ণায় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে তোদের বাবা কত আনন্দ কত উৎসব থেকে বঞ্চিত হলো, আর সেটা করলো কিন্তু আমাদেরই কুলাঙ্গার সন্তান, তাই না? মা এরকম ভাবে কেন বলছো? দেখো বাবা তো আমাদের সঙ্গেই আছে, আর তুমি এরকম একটা আনন্দের দিনে চোখের জল কেন ফেলছো বলো তো? দেখো বাবার প্রত্যেকটা কথা প্রত্যেকটা অনুভূতি আমাদের সঙ্গেই তো জড়িয়ে আছে। বাবা কি আমাদের থেকে দূরে আছে বলো? আমাদের মধ্যেই তো আছে। তুমি একটা কথা বলো তো, আর যদি বাবা থাকতো আর তুমি যদি এভাবে চোখের জল ফেলতে, তাহলে বাবা সেটা মেনে নিতে পারত? মা একদম কাঁদবে না, হাসো। না রে মা, আর কাঁদবো না, সত্যিই তো আমার কান্নার দিন শেষ হয়েছে। এখন তো আমার আনন্দ করার সময়। দেখ আমার এই ভরা সংসার, হ্যাঁ, চক্ষু সার্থক করি যে ভাইরা বোনেদের কাছে বসে আছে, তারা ফোঁটা দিচ্ছে, তারা তাদের মানে এই দিন দেখবার জন্য তো বেঁচে থাকা বল। আর তাছাড়া ওই যে আমার ডার্লিং বসে আছে, তাকে যে ফোঁটা দেবো আমি, হ্যাঁ তাই না? আরে কাঁদবো না আমি, সত্যি ঠিকই বলেছিস। যাই বলি, আমার তো কোনো কালেই কোনো ভাই ছিল না, ভাই বলতে শুধু গুরু ভাই। তাই প্রথমবার আমি কাউকে ভাই ফোঁটা দেব। দেখো ভুল চুক যেন না হয়, হ্যাঁ দেখে নিও একটু। কি বলি বলো তো, দেখি। হ্যালো, হ্যাঁ আপনারা আসছেন তো? ওকে, ভেরি গুড। শ্যামা চৌধুরী, অনেক আয়োজন, অনেক হইচই, অনেক আনন্দ, কিন্তু এটা আর বেশিক্ষণ জমবে না। একটু পরে এই অনুষ্ঠানে আমি এমন চোনা ঢালবো যে তোমার খাঁটি আনন্দে ছানা কেটে যাবে। গ্রহণ লাগলো বলে তোমার সংসারে, শ্যামা চৌধুরী। আমি দাঁড়াও, আমার বোন তো এখন বাইরে থাকে, কিন্তু এবছর তুমি যখন আমায় ফোঁটা দিলে তখন এই নাও। হ্যাঁ এ কি কাণ্ড, দেখেছো কি পাকা ছেলে? হ্যাঁ আমি কি তোমার ছোট বোন নাকি, না বড় দিদি যে তুমি কি বলছো? না 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 না, তুমি তো ছোটই, তুমি এইটুখানি নাও। আমি ছোট বোন? হ্যাঁ দেখেছো কি পাকা ছেলে, জ্যাঠা। ওরে বাবা, দেখি দেখি, এসো এসো, বেঁচে থাকো বাবা। বলছি ও বড় দিদি, এদিকে তো সব মিটে গেল, এবার চলো রান্না বান্নার কাজগুলো মিটিয়ে নি। হ্যাঁ চলো চলো চলো। তো জমিয়ে খাওয়া দাওয়ার পালা নাকি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হবে আজকে, সবাই মিলে এক জায়গায় বসে কবজি ডুবিয়ে খাবো। আরে ডার্লিং শোনো, বলছি তার আগে কিন্তু কারোর বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই। আরে ডোডো, তোর আজকে অফিস নেই তো? না না ছোট কাম্মা, আজকে আর কোথাও বেরোনো নেই। না না ছোট কাম্মা, আজ ভাই ফোঁটা তো, তাই সব ছুটি। বলি ডার্লিং, এই হলো স্টার্টার, আরো আসছে, পেট পুজো করবে সবাই মিলে। কে দেখ শ্যামা। মিসেস চৌধুরী,
ব্যাপার অফিসার, আপনি আজকের দিনে এখানে? আমি শিবা চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি। মানে শিবা তো জামিনে আছে, তাহলে আপনি ওকে কিভাবে অ্যারেস্ট করতে পারেন? দাদু ভাই আর অনিক বাবু কোথায়? কেউ ডাকো না গিয়ে অনিক বাবুকে। ডাকার দরকার নেই। আমি এসে গেছি বউটা। কি ব্যাপার অফিসার, হঠাৎ করে আপনি এখানে কিসের জন্য? আমি শিবাকে নিতে এসেছি। হঠাৎ করে অ্যারেস্ট করতে এসেছেন? বেল পাওয়ার পরেও কি করে অ্যারেস্ট করতে পারেন আপনারা? আই এম সরি টু সে অফিসার, বাট আপনারা কি নিয়ম কানুন সবকিছু ভুলে গেছেন? নতুন করে শেখাতে হবে আপনাদের। দেখুন, ব্যাপারটা কিন্তু আমাদের হাতে নেই। অলরেডি কিছু এক্সট্রা চার্জেস ওর উপর এসছে। আমরা সেই চার্জগুলো দেখিয়ে জামিন বাতিলের আর্জি জানিয়েছিলাম। আমরা পারমিশন পেয়েছি, তাই শিবাকে অ্যারেস্ট করতে এসেছি। মানে শিবা আবার কি করেছে? কি চার্জ লেগেছে? শুধু মার্ডার চার্জ নয়, ডাকাতি আর মার্ডার চার্জ ছাড়াও সম্পত্তি নষ্ট করার জন্য, ভায়োলেন্সের জন্য আরো 3-4টে কেস ওর নামে দেওয়া হয়েছে। দেখুন, আমাদের কিছু করার নেই, শিবাকে নিয়ে যেতেই হবে। আপনি এই পেপারটা ভালো করে দেখে নেন। অফিসার, আপনারা এভাবে কেন হ্যারাস করছেন বলুন তো? আমি জানি আমার ছেলে কিছু করেনি। অফিসার দেখুন, আজ ভাইফোঁটা, আজকে আমার ছেলেটাকে এভাবে অন্তত নিয়ে যাবেন। আর আপনারা কেন বারবার এভাবে হ্যারাস করছেন বলুন তো? আমি খুব ভালো করে জানি আমার ছেলে এরকম কিচ্ছু করেনি। সেটা তো প্রমাণ সাপেক্ষ ম্যাডাম, আর প্রমাণটা কোর্টে গিয়ে করতে হবে। মা, বিশ্বাস করো, আমি নিজেকে না কোনো হিংসায় জড়িয়েছি, না কারো কোনো সম্পত্তি নষ্ট করেছি। আমি কিচ্ছু ভাঙিনি মা, আমি কিচ্ছু নষ্ট করিনি। এসব মিথ্যে কথা। যা বলার তুমি কোর্টে গিয়ে বলবে। আমাকে একটা কথা বলুন তো অফিসার, আপনি যে চার্জশিট এনেছেন ওকে অ্যারেস্ট করার জন্য, আপনাদের কাছে কি এমন এভিডেন্স আছে? এই যে এটা আমি পেয়েছি ক্রাইম সিন থেকে। এটাতে শিবার নাম লেখা আছে। এটা তো শিবার তাবিজ। ওর এটা আপনাদের কাছে কি করে গেল? আপনি মনে হয় আমার কথাটা ভালো করে শোনেননি ম্যাডাম। আমি এই তাবিজটা পেয়েছি ক্রাইম সিন থেকে।
এই মুহূর্তে এর থেকে বড় এভিডেন্সের আমাদের কোনো দরকার নেই। এটা যথেষ্ট বড় চার্জ যে কোনো কাউকে গ্রেফতার করার জন্য। আচ্ছা, সেদিন তাহলে এটার কথাই আমাকে বলেছে, কিন্তু জিনিসটা কি সেটা বলেননি। অনেকবাবু, এসব কি হচ্ছে? মানে একটা জিনিস দেখিয়ে কি কাউকে তুলে নিয়ে যাওয়া যায়, অ্যারেস্ট করা যায়? বা এটা তো আমি কোনোদিনও শুনিনি। বৌঠান, শিবাকে নিয়ে যেতে দিন, ছেড়ে দিন আপনি। আর এমনি তো ওনারা যেই কাগজ নিয়ে এসছে তার উপর বেস করে ওরা ওকে নিয়ে যেতেই পারে। বিশ্বাস করুন, আমাদের এখানে আটকানোর কোনো অধিকারই নেই। আমাদের যা করার কোর্টেই করতে হবে। আর এমনি তো পরশুদিন হিয়ারিং, তাই আমাদের যা করার আমরা কোর্টে গিয়ে করব। এখন প্লিজ ওকে যেতে দিন। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। শিবা, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো। এত চিন্তা করো না, আমরা সবাই আছি তো এখানে। কিন্তু অনেক আঙ্কেল, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমি জানি মা, বিশ্বাস করো আমি সত্যি কিচ্ছু করিনি। এসব মিথ্যে কথা। বোন, দিদিভাই, তোমরা অন্তত বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। মা, তুমি কেন বিশ্বাস করছো না? অনেক বাবু, শিবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমরা তোমাকে বলছি তো, তুমি এত চিন্তা করো না, আমাদের উপর ভরসা রাখো প্লিজ। শিব, আমরা জানি তুই কিছু করিসনি। শিবা চলো। অনেক হয়েছে, অনেক সহ্য করেছে, আর করবো না। যারা আমার ছেলেকে শান্তিতে থাকতে দিতে চায় না, তাদেরকে আমিও শান্তিতে থাকতে দেব না। আমার কথাটা একটু আর কি শুনবো বলুন তো অনিক বাবু? আমার ছেলেটাকে এভাবে বারবার করে হ্যারাস করা হচ্ছে, মানসিকভাবে বিধ্বস্ত করা হচ্ছে, আমি কি শুনবো? আমি জানি বৌঠান, আমি সব কিছু জানি। আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, একবার কেসটাকে কোর্টে উঠতে দিন, তারপর আমরা শিবাকে ছাড়িয়ে ঠিক নিয়ে আসবো। আর যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আমরা কোর্টে টেনে নিয়ে যাবো, আই প্রমিস। দেখুন অনিক বাবু, আপনি তাদেরকে কোর্টে টেনে নিয়ে আসবেন কিনা আমি জানি না, তবে আমি তাদেরকে ঠিক এক্সপোজ করবই। বৌঠান, যেই ষড়যন্ত্র করছে সে নিজেকে খুব চালাক ভাবছে, ভাবছে তাকে কেউ কোনোদিনও ধরতেই পারবে না। কিন্তু আমিও প্রতিজ্ঞা করছি, আমি যদি তাকে সবার সামনে না আনতে পারি তাহলে আমার নামও শ্যামা চৌধুরী না।
ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে। আচ্ছা তুমি এত ঘাবড়ে আছো কেন বলো তো? হঠাৎ করে বাড়িতে পুলিশ চলে এলো আর তুমি বলছো? আরে সে তো আমার কথায়। মানে মানে আমি পুলিশকে প্রমাণ জুগিয়ে দিয়েছি, আমি প্ল্যানিং করে শিবাকে অ্যারেস্ট করিয়েছি। ওই অফিসার এখন আমার পকেটে, বুঝলে? রিয়েলি? বাট ওয়াই? কেন তুমি শিবার পিছনে পড়েছো? আরে বাবা, আমাদের উদ্দেশ্য তো পুরোপুরি আলাদা, ডোডোকে এখান থেকে সরানো আর সম্পত্তি হাতানো। ওই দুটো জিনিসের জন্যই তো তাতান আমাদের পথের সবচেয়ে বড় কাটা কে জানো? শ্যামা চৌধুরী। তার কথায় ঠাম্মি সাইন করছে না, ওর কথায় সবসময় ডোডোকে আগলে আগলে রাখা হচ্ছে। তার মানে শ্যামা চৌধুরী যদি দুর্বল না হয় আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। দেখো, শিবা ছোট কাম্মার একটা বড় শক্তি, সাপোর্ট। ওকে যদি সরিয়ে দেওয়া যায় ছোট কাম্মা এমনি দুর্বল হয়ে পড়বে, ভেঙে পড়বে। আর সেই সুযোগটাকেই আমাদের কাজে লাগাতে হবে। আরেকটা জিনিস ভেবে দেখো তাতান, যত বেশি ভাই বোন তত বেশি ভাগ। তাই একে একে যদি ওদেরকে সরিয়ে দেওয়া যায় আমাদের ভাগে তো এমনি বেশি পড়বে। আরে বাবা, একজন একজন করে এতজনকে সরাতে সরাতে না মেজো কাম্মা আমাকে আর ডোডোকে চিনে ফেলবে। ততদিন ডোডোকে এখানে রাখলে তো। এভাবে শিবাকে পুলিশ ধরে নিয়ে গেল, এবার কত বড় ঝামেলা হবে বুঝতে পারছো? অনেক বাবু এখন কোর্টে যাবেন, তার সঙ্গে সঙ্গে শ্যামা চৌধুরীও যাবেন, জামিন করানোর চেষ্টা করবেন, কিন্তু পারবে না। ওরা দুজন ছোটাছুটি করবে শিবাকে ছাড়ানোর জন্য। এর মধ্যে শিবার হিয়ারিং এর ডেটও আছে, ফলে শ্যামা চৌধুরী প্রচন্ড ব্যস্ত হয়ে যাবে। আর ওর দুঃখ দেখে বাড়ির লোকজনও কাতর হয়ে উঠবে, ফলে বাড়িতে একটা অশান্তি থাকবেই। আর তার জন্য খুঁটিনাটির দিকে কারো নজর থাকবে না, বুঝতে পারছো? অন্তত 2-3 দিন সবকিছু হ্যাপাজেড অবস্থার মধ্যেই থাকবে। শুধু মেজো কাম্মাকে যদি এখান থেকে সাইড করে দেওয়া যায় তাহলে ডোডোকে আমাদের এখান থেকে বের করে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না, বুঝতে পারছো? এই কটা দিন সকলের দুঃখে কাঁদতে হবে, কষ্ট তো আরো উস্কে দিতে হবে, আর সেই সুযোগে ডোডোকে এখান থেকে হাপিস করতে হবে। করতে পারলে তো ভালোই, কিন্তু পারবো তো? নিজের উপর এইটুকু কনফিডেন্স নেই? তাহলে ওই দেশে এত বড় বড় কাণ্ড ঘটালে কি করে তাতান? বি কনফিডেন্ট, পারতে হবে। দেখো, ডোডোকে না সরালে কিন্তু তুমি ধরা পড়ে যাবে, আর তোমার সাথে সাথে আমিও ধরা পড়ে যাব, আর সেটা কিন্তু হলে হবে না। ডোডো আমার বয়ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও আমি তোমার সাথে থেকেছি বিকজ আমার ফায়দা হবে বলে। যেমন শ্যামা চৌধুরী আমার মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবার আদর থেকে আমাকে বঞ্চিত করেছে, ঠিক তেমনই শ্যামা চৌধুরীকে ওর ছেলের থেকে, ওর পরিবার থেকে, এই বাড়ির থেকে, সম্পত্তির থেকে, সব কিছুর থেকে বঞ্চিত করে আমি আমার উদ্দেশ্য সাধন করব। মানে তোমার বাবা মার গল্পটা তো বুঝলাম না। বেশি বুঝতে গেলে বেশি কাজ করতে হবে তাতান। আগে ডোডোকে এখান থেকে সরাও, তারপরে না হয় আমরা সত্যিকারের পার্টনার হব। আমার কথা শুনে কাজ করো, দেখবে আমি তোমায় ঠিক বাঁচিয়ে নেব। মেজো কাম্মাকে কি করে সাইড করব সেটা আমি ভাবছি, আর তুমি ভাবো ডোডোকে এখান থেকে বের করে কি করে ওই দেশে চালান করবে। আন্ডারস্ট্যান্ড? ঠিকই বলেছো, তবে ঠাম্মিকে দিয়ে সাইন করানো যায় কিনা আরেকবার চেষ্টা করলে ভালো হতো না? লাভ হবে না, বুড়ি এখন খুব চালাক হয়ে গেছে। নিশ্চয় শ্যামা চৌধুরী আলাদা করে বলে দিয়েছে কোনো কিছুতে সাইড না করতে। দ্যাটস কোয়াইট পসিবল। ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই হবে। আগামী 2-3 দিনের মধ্যে টোটোকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে।
ওটা নিয়ে কত বাড়াবাড়ি। নেক্সট জেনারেশন নাকি এক জায়গায় হয়েছে, কত আনন্দ, কত কিছু, সব আনন্দ বের করছে। তুমি একবার ডোডোকে সরিয়ে ফেলো, তারপর ওই সুজাতা চৌধুরী কোম্পানি সব কিছু নিজের বাগে আনবে। তুমি শুধু আমার সাথে থেকো, আমায় সাপোর্ট করো, আমার প্ল্যান সাকসেসফুল করতে দাও, আমি তোমায় ঠিক বাঁচিয়ে নেব। এই যে ডোডো সেজে ঘুরে বেড়াচ্ছ, কেউ ধরতে পারবে না। সারা জীবন ধরে বলে যাব তুমিই ডোডো, তুমিই ডোডো, তুমিই আমার স্বামী, শুধুমাত্র আমিই জানবো তুমি আমার দেওর।